নিয়ে আমাদের ডিসকাস হবে। বিষয়টা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট আছে এদের হ্যান্ড স্কিল কমপ্লিট হয়ে গেছে, ফল্ট ফাইন্ডিং হয়ে গেছে, ইভেন আমাদের এদেরকে এখন বর্ণীয় সম্পর্কে কিছু নলেজ আমরা ওদেরকে শেয়ার করেছি। তো সেটা আপনাদের যারা ইউটিউব ফ্রেন্ড আছে আপনারাও দেখুন আমাদের স্টুডেন্টরা কীভাবে ইমপ্রুভ করেছে। তো আমরা দেখে নিই আমাদের স্টুডেন্ট বর্ণীয়তে কেমন কাজ করছে বা কী করছে। রেডমি 8-এর হার্ডওয়্যার সলিউশনের টাচের ডায়াগ্রামটা খুলে দেখাও, ঠিক আছে? তো এই যে টাচের ডায়াগ্রামটা খুলেছো, টাচের ডায়াগ্রামটা খোলার পরে তুমি আমাকে এখানে কি এক্সপ্লেন করতে পারবে যে কোন কানেকশন, মানে এই যে টাচ, একটা টাচ সেকশন আমাদের যখন অ্যাক্টিভ হয় কি কি সাপ্লাই আমাদের প্রয়োজন আছে, তুমি একটু দেখাও কি কি সাপ্লাই আছে এখানে। আমাদের পাওয়ার লাগে। হ্যাঁ, এখানে আমাদের মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওটা পাওয়ার সাপ্লাই আছে। পাওয়ার আইসি থেকে লিও নাম্বার ভিলেজ 86 1.8 মানে ভিলেজ ভোল্টেজ, হ্যাঁ 1.8 ভোল্টেজ, যেটা কিনা পাওয়ার আইসি থেকে সাপ্লাই আছে। তাহলে একটা টাচ সেকশনে আমরা প্রথম সাপ্লাই আমাদের যেটা পাওয়ার সাপ্লাই আছে সেটা আমরা পেয়ে গেলাম। নেক্সট আমরা যদি দেখি এই যে এগুলো আছে যেমন হচ্ছে টিপি ইন্টারাপ্ট, টিপি রিসেট, এসপিএমআই, এগুলো তাহলে কোথাকার সাপ্লাই আছে? এগুলো সিপিইউ সাপ্লাই আছে। সিপিইউ সাপ্লাই। তো এই যে সাপ্লাইগুলো মনে করো আমার কাছে বর্ণীয় নেই, বাট আমরা এই লাইনে জিআর কি চেক করতে পারবো? হ্যাঁ, অবশ্যই চেক করতে পারবো। কেন কি এই কিছু সিস্টেমেটিক জিআর আমরা সব সময়ের জন্য যে কোনো লাইনে আমরা পেয়ে যেতে পারি, তাই না? চলো এবার তুমি আমাকে দেখাও ম্যানুয়াল সার্ভিস আর এস্টিমেটিকটা করো, লেআউট আর ম্যানুয়াল সার্ভিসটা করো। আচ্ছা, ডায়াগ্রাম খুলেছো, লেআউট খুলেছো। আচ্ছা, এখান থেকে আমরা যে ইউ নামে যেগুলো জানছি, ইউ মিনস কি? ইউ মিন্স হচ্ছে আইসি। হ্যাঁ, আইসির ডিনোটিং লেটার হচ্ছে ইউ, তাই না? চলো আমাকে না তুমি দেখাও ইউ 1201 এই আইসিটা আমাকে ওপেন করে দেখাও এবং মাদারবোর্ডে কোন জায়গাতে আছে আমাকে দেখাবে তুমি। এখন আমাকে এই আইসিটা ডায়াগ্রামে গিয়ে দেখাও এই আইসিটা কোথায় এবং কটা পার্টে অবস্থান করছে। একটু জুম করো, নাহলে আমরা পার্টগুলো দেখতে পারবো না। তো আমরা এই আইসিটার নাম কি আছে? পিএম পাওয়ার আইসি। হ্যাঁ, পাওয়ার আইসি। তো এই আইসিটার মডেল কি আছে? পিএম 339, তাই না? হ্যাঁ, এটা মূলত আমাদের কোডেক মানে অডিও সেকশন, তাই তো? পাওয়ার আইসির মধ্যে আমাদের যে ভাগগুলো হয়, প্রথম হচ্ছে যেমন হচ্ছে আমরা এফ সেকশানে আছি, তাই না? এখন এরপরে যদি এফ দেখি তার মানে এ আছে, বি আছে, সিও আছে, ডি আছে, তারপরেই না এফ আছে। চলো আমরা নেক্সট করে করে দেখি কটা পার্টে আছে। চলো, হ্যাঁ এইচকে। তো এটা আমাদের মূলত কন্ট্রোল সেকশন, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে বি। চলো আবার আমরা নেক্সট যাই। হ্যাঁ, এখানে হচ্ছে জিপিআইও, জেনারেল পারপাস ইনপুট আউটপুট। তো তোমরা একটা আইসির প্রপার বর্ণীয় থেকেই তোমরা যখন কাজ করবে, তোমাদের যখন প্রবলেম হবে, তো ম্যানুয়াল সার্ভিস তোমরা দেখে কি বুঝতে পারবে কমপ্লিট? কারণ কি ম্যানুয়াল সার্ভিস তোমাদের যেভাবে পড়ানো হয়েছে সম্পূর্ণ গাইড দেওয়া হয়েছে, যাতে তোমরা হার্ডওয়্যার সলিউশন শুধুমাত্র মেইন কয়েকটা কানেকশান দেখায়। এরপরেও আমরা জেনেছিলাম কি যে এরপরে আমরা সবাই জানি হার্ডওয়্যার শুধুমাত্র মেন কয়েকটা কানেকশন দেখায়, তাই না? এরপরে আমরা ম্যানুয়াল সার্ভিস থেকে আমরা অনেক ডিপলি এক্সপ্লেন করেছিলাম এভরি সেকশানে, যে কোনো সেকশানে আমরা
মানে যে কোন সেকশন মিনস আমাদের মোবাইলের যে সেকশনগুলো আছে সেগুলো আমরা ডিপলি এক্সপ্লেন করেছিলাম তোমাদেরকে। চলো রোহিত, তুমি আমাকে দেখাও এখান থেকে একটা এই যে আইসিটা তুমি যে দেখালে U1201, এটা মাদারবোর্ডে কোন জায়গাতে অবস্থান করছে, মাদারবোর্ডের ডিজাইনটা আমাকে দেখাও। প্রথমে লেআউটের ডিজাইনটা দেখো, তারপরে মাদারবোর্ডে আমাদের তুমি কোম্পানির নেমটা খোলো, কোম্পানির নেমটা খুলে দেখাও যে মাদারবোর্ডের কোন জায়গায় এই আইসিটা আছে। এই আইসি না? হুম, চলো। তো আমরা মোটামুটি এই জিনিসটা বুঝতে পেরেছি।